বুধবার দিবাগত রাত 1:50 সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি সংস্থাটি। এই ঘটনার পর থেকেই সচিবালয়ে গণমাধ্যম প্রবেশে বিধিনিষেধ জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিন সকাল ৯টায় সচিবালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত করে জানানো হবে। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। এদিকে গভীর রাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ও আগুন নিয়ন্ত্রণে ৬ ঘণ্টা সময় লাগায় বৃহস্পতিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সক্ষমতা এবং ফায়ার সার্ভিসের দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। অন্যদিকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন লাগার ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। তো বন্ধুরা আমার, আমি এই বিষয়ে একটাই বলতে চাই, একেবারে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত। কারণ গতকাল শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড, এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন দেখাচ্ছে। সচিবালয়ে আগুন নেভাতে যাওয়ার পথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন নামের এক ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। সোহানের মরদেহ ঢাকায় জানাজার পর তার গ্রামের বাড়িতে নিয়ে যায় পরিবার। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।